আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, ব্রেকিং ও গুরুত্বপূর্ণ পরিস্থিতি। ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান। তারিক রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারিক রহমান একটি ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে স্বাধীনভাবে অংশ নেবে এবং ৩০০ আসনের মধ্যে ২/৩ আসন জেতার দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। আওয়ামী লীগকে পার্টি নামের অধীনে রাজনীতিতে অংশ নিতে দেওয়া যাবে না, এমন দাবিও শোনা গেছে নির্বাচনী প্রেক্ষাপটে। গোপালগঞ্জে অচেনা ভোটার পরিস্থিতি। আওয়ামী লীগের ঐতিহ্যবাহী গড় গোপালগঞ্জে আজ অচেনা রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। বিএনপি ও জামায়াতে ইসলামী এগিয়ে থাকায় অনেক সময়ই নির্বাচনী মাঠে সমর্থকরা অনিশ্চিত ও দ্বিধাগ্রস্ত বলে জানা যাচ্ছে। এর ফলে ওই অঞ্চলে ভোটারদের আচরণ আগের থেকে অনেকটাই ভিন্ন। ঢাকায় বড় আন্দোলন ও উত্তেজনা। মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে মুষ্টি আন্দোলন ও বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি কর্মচারী ও নাগরিকরা বেতন স্কেল, সামাজিক ন্যায়ের দাবিতে সমাবেশ করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। রাজনৈতিক প্রেক্ষাপট। নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিএনপি ও নিয়ন্ত্রক মতবিরোধের মাঝেই ভোটের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পর গত আন্দোলনের পর দেশ ছেড়ে যাওয়ার ফলে রাজনীতিতে তাদের ঐতিহ্যবাহী নৌকা প্রতীক আজকের নির্বাচনে নেই। এর ফলে নির্বাচনী মানচিত্রে বিরাট পরিবর্তন এসেছে। জামায়াতে ইসলামী ও অন্যান্য দলগুলোর ভূমিকা। এজেন্সি ও সংবাদে বলা হচ্ছে, জামায়াতে ইসলামী ও ১১ পক্ষীয় জোট সক্রিয় ভূমিকা নিচ্ছে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায়। রাজনৈতিক আলোচনার টোন। নতুন রাজনৈতিক পরিবেশে নেতারা পুরনো রাজনৈতিক পদ্ধতির পরিবর্তন, দুর্নীতি, নিপীড়ন ও অর্থনৈতিক উন্নয়ন ইস্যুতে প্রচার চালাচ্ছেন এবং অভিন্ন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান করছেন। সামগ্রিক পরিস্থিতি। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে অতিমাত্রায় চাপে ও উত্তেজনাপূর্ণ। নির্বাচনের দিকে হুমকি, বিক্ষোভ, রাজনৈতিক বিরোধ ও জন আন্দোলনের সংমিশ্রণে এবং দেশজুড়ে বিরাট অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। ভিন্ন দলগুলো বিভিন্ন বার্তা ও কৌশল নিয়ে জনগণের সমর্থন পেতে তৎপর।